আমিন ভাই কাতার থেকে আসছে, তো কাতার থেকে জাস্ট উনি আমাকে পাসপোর্ট দেয়, পাসপোর্টের ফটোকপি। তো শুরুতে উনি একটু কনফিডেন্স ছিল, মানে আসলে একটু মানে ভয় পেয়েছিল। তো আমি ওনাকে বলছি কোনো সমস্যা নেই, আপনার হচ্ছে এই যে উনি আসছে, উনি কী বিষয় আসছে, অনেকে অত প্রশ্ন করবেন যে উনি কী বিষয় আসছে, কীভাবে আসছে। ভিজিট ভিসার মতোই, মানে ফ্রি ভিজিট বা ট্যুরিস্ট ভিসার মতোই। এখানে আসার পরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এখানে আসার পরে আপনি কাজে ঢুকতে পারবেন, যে কোনো জায়গায় কাজে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজে ঢুকতে জাস্ট পাসপোর্ট লাগবে, পাসপোর্ট হলে আপনি কাজে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনাকে কোম্পানি থেকে আপনাকে পতাকা সেল করে দিবে। পতাকা সেল মানে দেশের যে একামা বলে। এখন কাজ করলে কত টাকা বেতন নেবো? কাজ করলে উনি মাসে 30-35 আর একটু কম বেশি পাইবো। এটা কাজের উপর ডিপেন্ড করে, কোন জায়গায় কাজ করবো ওই জায়গার উপর ডিপেন্ড করে। নর্মালি যদি কেউ কাজ নাও জানে, নর্মালি 30,000 টাকা পাইবে, তেমন সন্দেহ নেই, 30-35 হাজার টাকা পাইবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংকেজ থেকে। আমার পাশে আছে আমিন ভাই। আমিন ভাই আসছে কাতার থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমিন ভাই আসছে কাতার থেকে। তো কাতার থেকে আমিন ভাই লিবিয়া কীভাবে আসছে, কী কী ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে, ওনার কী বিষয় ছিল, ওনার আসতে কতদিন সময় লাগছে, তো আমরা সব কিছু আমিন ভাইয়ের কাছে জানবো। আমিন ভাই, আপনি কত তারিখে কাতার থেকে লিবিয়া আসছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি কাতার থেকে আসছি আপনার 22 তারিখ রাতে। 22 তারিখ রাতে আসছেন। আচ্ছা, আপনার কাতার থেকে লিবিয়া আসতে আপনি কী কী ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে? কাতার থেকে আমার লিবিয়া আসতে বেশি দিন সময় লাগে নাই, বাট টাকা পয়সা গোছানো একটু সময় লাগছে আমার। আচ্ছা, তার মানে জন্য কাতার থেকে আপনার লিবিয়া আসতে কতদিন সময় লাগছে? এটা 3 দিন লাগছে সময়। 3 দিন লাগছে। জি। আচ্ছা, আপনার কী ডকুমেন্ট লাগছে কাতার থেকে লিবিয়া আসতে? কোনো ডকুমেন্ট? ফটোকপি দিচ্ছে? জি, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আপনি এই যে কাতার থেকে আপনি লিবিয়া আসছেন, আপনার শুরুটা কীভাবে করলেন? শুরুটা করছি আপনার ইউটিউবের মাধ্যমে। আমি অনেক ভিডিও দেখছি। আচ্ছা। আজকে প্রায় 5-6 মাস ধরে আপনার ভিডিও দেখি রেগুলার। ওকে। আপনার কমেন্ট দেখলাম অনেক ভালো, সবাই কমেন্ট করে। দেখলাম আপনার সব কিছু মতামত নিয়ে দেখলাম আপনি অনেক ভালো মানুষ। তার জন্য ভাবলাম আপনার মাধ্যমে আমি লিবিয়া গেলে ভালো থাকতে পারবো। আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আসলাম, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কাতার থেকে যখন আপনি লিবিয়া আসার জন্য মানে প্রস্তুতি নিয়েছেন, আমাকে কি দিছিলেন ফার্স্ট টাইম? আমি আপনাকে ফার্স্ট টাইম আমি শুধু পাসপোর্টের ফটোকপি আপনাকে দিছিলাম, আর সাথে 40,000 টাকা দিছি প্রথম। আচ্ছা, জি। ফর টিকিট কনফার্ম হওয়ার পরে কত টাকা দিছিলেন? টিকিট কনফার্ম হওয়ার পরে টাকা দিছিলাম আপনাকে 50,000 টাকা। 50,000 টাকা দিয়েছেন। আচ্ছা, বাকি টাকা বাকি টাকা এখানে এসে দিয়ে দিছি। এখানে আসার পরে দিচ্ছেন? জি। আচ্ছা, এই যে কাতার থেকে আপনি লিবিয়া পর্যন্ত আসছেন, কোনো জায়গা যেমন হয়েছে কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ ভাই, কোনো দায় ঝামেলা হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ ভাই। কোনো প্রবলেম হয়েছে কিনা? না ভাই। আচ্ছা, কাতার থেকে একদম ব্যাংকাজি পর্যন্ত কথা কাজে মিল পাইছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, তার থেকে বেশি পাইছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে আপনি কাতার থেকে আসছেন, মানে যদি কেউ কাতার থেকে আসতে চায় তার কি কি ডকুমেন্ট লাগবে আসতে হলে? যদি কাতার থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার পাসপোর্টের ফটোকপিটা সাকিব ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইবেন, আর সাথে 50,000 টাকা দিবেন। পরে টিকিটের সময় যদি ভালো লাগে তাহলে 50,000 টাকা দিবেন, আর না লাগলে আপনি এখানে এসে বাকি টাকাগুলো দিয়ে দিবেন। এই যে তাহলে কাতার থেকে আসতে আর অন্য কোনো ডকুমেন্ট লাগে নাই? না ভাই, লাগবেও না মানুষ? না, আর বেশি কিছু লাগবে না। জাস্ট ভিসা থাকতে হবে এখান থেকে, তাই তো? জি 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 ভিসা থাকলে যে কেউ আসতে পারবে? জি আলহামদুলিল্লাহ। শুধু কাতার থেকে না, আপনি মিডল ইস্ট যে কোনো দেশ থেকে আসতে পারবেন। কাতার, কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব, হ্যাঁ, মালয়েশিয়া, যে কোনো দেশ থেকে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই। জি। এখন এই যে আপনি আমার বাসায় আছে, আজ কতদিন ধরে আছেন? আজকে আপনার 29 তারিখ, তো 4 দিন হয়ে গেছে। 4 দিন হয়ে গেছে না 5 দিন হয়েছে? আপনার রাতে আসছি তো, হ্যাঁ। 4-5 দিন হয়ে গেছে এরকম। আচ্ছা, যাক, এই যে এখন আপনি থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে কি? না ভাই, আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা নাই, নিজের বাড়ির মতো লাগতেছে। এখানে আছি, খাইতেছি। ভাইও আমাদের সাথে 2 দিন আছেন, অনেক ভালো লাগছে। ভাইয়ের সাথে ঘুরতে গেছি, বাজার করলাম ভাইয়ের সাথে, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে এখন আপনি আমার বাসায় আছেন, আজকে থাকতেছেন, সব কিছু মিলিয়ে কি বলবেন? সব কিছু মিলে বলবো আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। অন্য মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে আমি সেটা বলতে পারি না কিরকম ভাবে রাখে, কিন্তু সাকিব ভাইয়ের মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমি যেরকম আছি আপনারা এরকম ভালোভাবে থাকতে পারবেন। এখন আপনি সিম পাইছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, নেট সিম পাইছেন? পাইছি। জি জি ভাই বাড়িতে আলহামদুলিল্লাহ। কথা বলছেন? জি জি। বাড়ির আশা সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো সবাই আছে। কথা বলছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোনো কমপ্লেইন আছে? না ভাই, আমার কোনো কমপ্লেইন নেই। আচ্ছা, তার বাহারান যে কোনো দেশ থেকে, মানে মিডল ইস্ট যে কোনো দেশ থেকে আসবেন, সেম প্রসেস। ওকে। জি এখানে আসার পরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এখানে আসার পরে আপনি কাজে ঢুকতে পারবেন, যে কোনো জায়গায় কাজে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজে ঢুকতে জাস্ট পাসপোর্ট লাগবে, পাসপোর্ট হলে আপনি কাজে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনাকে কোম্পানি থেকে আপনাকে পতাকা সেল করে দিবে। পতাকা সেল মানে দেশের যে একামা বলে, আপনার। পতাকা সেল করে দেওয়ার পরে আপনাকে কোম্পানি কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দিবে। এখানে আপনাকে থাকা খাওয়া দিবে, কিছু কিছু কোম্পানি আছে থাকা খাওয়া ফ্রি, কিছু কিছু কোম্পানি আছে থাকা ফ্রি, থাকা ফ্রি খাওয়া নিজের। এখন এক এক জায়গায় এক এক সিস্টেম। এখানে মনে করেন যে
অন্য দেশের মতো না, সৌদি, দুবাই, কাতারের মতো না, এদের সিস্টেম আলাদা। আপনি ঢুকবেন, বাস ঢুকার পরে ফাতা কাসল করতে মাত্র বাংলা 10,000 টাকা লাগে 1 বছরের জন্য। পরে আপনার রেনিউ করার জন্য মানে 1 বছর পরে মেয়াদ শেষ হয়ে গেলে এটা রেনিউ করতে আবার 3,000 টাকা লাগে। অন্য দেশের মতো লাখ 2 লাখ টাকা লাগে না, বাস এখানে ঢুকতেই খরচ, ঢোকার পরে আর কোনো ঝামেলা নাই। ফাতা কাসল চাইলে নিজেও করতে পারবেন, অথবা যে কোনো জায়গায় যেখানে কাজ করবেন ওইখানে আপনি করে দিবে এটা। এখন ওনাকে আমি ইনশাল্লাহ কাজে লাগাই দেবো 1-2 দিনের ভিতরে। জি ইনশাল্লাহ। এখন উনি যেখানে কাজ করে ওইখান থেকে ওনাকে কোম্পানিটা করে দিবে, এখানে এটা করে দেওয়ার আর কোনো ঝামেলা নেই, পুলিশে আপনার কোনো কিছু গেবো না, কোনো সমস্যা করবো না, একবার এভরিথিং বিষয় আপনি মনে করেন ক্লিয়ার। জাস্ট ঢুকতে খরচ বেশি, ঢোকার পর আর কোনো ঝামেলা নেই। এখানে আপনার মনে করেন যদি উনিকে কাজ করে তাহলে কোম্পানি থেকে পতাকা লাগাই দিবে, পতাকা লাগা দিলে আর কোনো ঝামেলা নাই। তো লিবিয়াতে অনেক প্রশ্ন করেন না যে কী বিষয় যায়, দেখেন আর 10 জন যেভাবে আসে উনিও সেমভাবে আসছে, আর যদি কেউ আসতে চায় সেমভাবে আসবে, বাংলাদেশ থেকে বলেন সব যে কোনো দেশ থেকে এভাবে আসবে। এখানে ঢোকার পরে জাস্ট ফতে কাসল করলে আর কোনো ঝামেলা নেই। ফতে কাসলটা আপনি চাইলে করতে পারবেন, তবে সবচেয়ে ভালো কোম্পানির আন্ডারে করলে বা কারোর আন্ডারে করলে ভালো হয়। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। এখন কাজ করলে কত টাকা বেতন নেবো? কাজ করলে উনি মাসে 30-35 আর একটু কম বেশি পাইবো, এটা কাজের উপর ডিপেন্ড করে, কোন জায়গায় কাজ করবো ওই জায়গার উপর ডিপেন্ড করে। নর্মালি যদি কেউ কাজ নাও জানে, নর্মালি 30,000 টাকা পাইবে, তেমন সন্দেহ নেই, 30-35,000 টাকা পাইবে। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান ব্যানগাজির অবস্থা। ব্যানগাজি বর্তমান আলহামদুলিল্লাহ কাজের চাহিদা আছে মোটামুটি ভালো, ব্যানগাজি কোনো সমস্যা নেই। মানুষের যেভাবে, আচ্ছা এই যে আপনি আমার সাথে শুক্রবারে গেছেন, জি ঘুরছেন, প্রায় তো মোটামুটি 4-5 ঘন্টা 3-4 ঘন্টা ঘুরছেন। জি জি জি। এখন লিবিয়া আসার আগে যে একটা চিন্তা ভাবনা আপনার ছিল ভিতরে, এখন আসার পরে মানে কিরকম মনে হইতেছে যে আদৌ কি লিবিয়া কাজ করা যায় কিনা, বা রাস্তা বের হয়ে যায় কিনা, বা রাস্তাঘাট চলাফেরা করা যায় কিনা, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়েছে? আমি যখন কাতার ছিলাম আমি ভাবছিলাম যে লিবিয়া গেলে হয়তো মনে হয় আমি ঘর থেকে বের হতে পারবো না, কোনো জায়গায় যাইতে পারবো না। তখন এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আপনার সাথে বাজারে গেলাম, গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করলাম, একসাথে সবাই মিলা বাজার টাজার করলাম, দেখলাম অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে যেরকমটা মনে হচ্ছে লিবিয়া এরকমটা না, বুঝছেন। অনেক আপনি যদি ভালোভাবে সতর্কভাবে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। আপনি যদি মনে করেন যে মানুষের থেকে মিলামিশা ঝগড়া বিপক্ষে জড়াই যান তাহলে তো এটা আপনার বিষয়, বুঝছেন না। আপনি ভালো যদি থাকেন তাহলে তো আপনার কেউ তো খারাপ বানাতে পারবো না। এটাই আলহামদুলিল্লাহ অনেক কালকে গেলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, এখন আসি আলহামদুলিল্লাহ। এই যে বাজারে গেছেন কত বাঙালি দেখছেন বাজারে? আরে বাবারে অনেক বড় বাজার। আমি বাঙালি কত বাঙালি দেখছেন? বাঙালি মনে করেন যে কয়েক 500-1000 হইব নি, এরকম আরো বেশি হবে, আরো বেশি আরো হবে, বেশি হবে। অনেক বড় বাজার। আচ্ছা দেখ, এখন বিষয়টা হচ্ছে আমি এতটুকু বলবো যে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারবেন, আমরা কখনই কাউকে উৎস করি না যে আপনি আসেন। যারা নিজ ইচ্ছা আসতে চাচ্ছেন যে আসবেন, সঠিক মাধ্যম পাচ্ছেন না যে যাইতেই লিবিয়া, তাদেরকে ওয়েলকাম, আপনি আসতে পারেন, সমস্যা না। আসলে এখানে আমি ইনশাল্লাহ কাজে লাগাই দিতে পারবো, এখানে আসলে আপনি মনে করেন যে আপনাকে আমি রাখতে পারবো, খাওয়াইতে পারবো, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কাতার থেকে হোক, মিডল ইস্ট যে কোনো দেশ থেকে হোক, কীভাবে আসবেন, কোনো ঝামেলা না। বাস এতটুকু, আপনি আমাকে সময় দিবেন 10 দিন সর্বোচ্চ, জি 10 দিন সময় দিবেন, বাস এর ভিতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন। তো সর্বশেষ আপনি তো ধরেন একটা সময় আমার ভিডিও দেখছেন, জি আজকে নিজে ভিডিওতে আসছি। আসছেন। এখন আপনারা তো অনেকে হয়তো পরিচিত, আপনার বন্ধু বান্ধব অনেকে জি, দেখবে, জি। বা যারা আপনার ভিডিও দেখবে আজকে, আপনি যাদের ভিডিও 100 সময় দেখছেন, এখন আজকে আপনার ভিডিও অন্য মানুষ দেখবে, হ্যাঁ এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাইয়া আপনারা জন্য দোয়া করি, আপনারা আসেন সাকিব ভাইয়ের মাধ্যমে। সত্যি কথা ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আমি আমার লাইফে আমি যে ভাইয়ের মাধ্যমে আসলে তো ভালো সুখ সুবিধা পাবো ইনশাল্লাহ, সামনে কাজও লাগতেছি, আরও ভালো সুখ সুবিধা পাবো। আপনারা ভাইয়ের মাধ্যমে আসেন, আর অন্য অন্য মাধ্যমে আসলে আমি বলতে পারি তাদের বিষয়ে, কিন্তু সাকিব ভাইয়ের মাধ্যমে আসেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকতে পারবেন আমার মতো। আচ্ছা, আর আমার বলেন, শেষ করেন। আমার বন্ধুরা মনে করেন কাতার থেকে ইনশাল্লাহ কিছুদিন পরে আসবো, তাদের নতুন আইডি লাগাইছে 4-5 মাস গেছে, ইনশাল্লাহ তারা 3-4 জন আসবো, আল্লাহর রহমত করে সাকিবের মাধ্যমে আমি আনবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি আপনার একটা প্রশ্ন করবো, এই যে এখানে আসছেন, থাকছেন, খাইছেন, এখন আপনার বাড়ি হচ্ছে এক জায়গায়, আমার বাড়ি এক জায়গায়, আপনার বাড়ি হচ্ছে মেবি ভৈরবের মানুষ মোটামুটি অনেকে লিবিয়া আসছে। এখন আমার বাড়ি ধরেন অন্য জায়গায়, ধরেন কুমিল্লা আমার বাড়ি। জি এখন আপনি কি আমার আগে থেকে চিনতেন? না ভাই, আমি আপনাকে আগে চিনতাম না ভাই। জানতেন না আচ্ছা, এই যে এখানে আসছেন, এখানে কি ফর মনে হয় না খুব কাছের মানুষ? না ভাই, খুব কাছের মানুষ ভাই। আমার তো লিবিয়ার মধ্যে মনে করেন যে এলাকার কিছু ভাইবাদার মনে হয় আছে, কিন্তু তার সাথে আমার এত যোগাযোগ নেই, কিছু নেই। কিন্তু লিবিয়ার মধ্যে থাকলে শুধু আপনি আমার আপন মানুষ আছেন, তাছাড়া আমার লিবিয়ার মধ্যে এখন বর্তমানে কেউ নেই। আলহামদুলিল্লাহ। এখন আমি প্রত্যেকটা মানুষকে আসলে নিজের ভাই বা নিজের কাছের মানুষ মনে করে রাখার চেষ্টা করি। জি এখন এখানে আসার পরে যা যতটুকু আমার সামর্থ্য আছে ওদেরকে আমি চেষ্টা করি। এখন বিগত দিনে তো আমার রুমে বা দেখছেন যে অনেক মানুষ আসছে, এখন কেউ আছে? কেউ নাই। না, এখন বর্তমানে তারা কাজে লেগে গেছে, তো সবাইকে যে ব্যবস্থা, সবাইকে মনে করেন বিভিন্ন জায়গায় কাজে লাগাই দিই, যেখানে যেতে চাইছে ওইখানে আমি ফাটাই দিছি, এতটুকু বাস। তো যাই হোক, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।
এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর একটা বিষয়, আর আপনারা অনেকে আমার নাম্বার হচ্ছে আপনি চান যে নাম্বারটা কত লাস্টের নাম্বারটা, এটা আমার নাম্বার কিনা, তো আমি আমার নাম্বার বলে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 09268241227, লাস্টটা 7, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার মেসেজ দিলে আমাকে পাবেন, কল দিতে হবে না, জাস্ট মেসেজ দিলে হইব।